ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। তো যারা 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তারা এখন অনেক উৎকণ্ঠার মধ্যে আছো। তো তোমাদের আমি যতটা পারছি সাহায্য করছি। আজ আমি তোমাদের সামনে জীবন বিজ্ঞান পর্ষদের যে পর্ষদের টেস্ট পেপার থেকে দেখো একের দাগের কোশ্চেনগুলো যেগুলো এমসিকিউ বা শূন্যস্থান তার আগে এক নম্বরের যে প্রশ্নগুলো সব উত্তর কিন্তু দেওয়া আছে বইতে। সেই জন্য আমি একে একে দুইয়ের দাগের যে প্রশ্নগুলো সেগুলো একটা একটা উত্তর আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। তোমরা যদি লাইক বা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতজন দেখছে, তাহলে আমি ইন্সপায়ার হব এবং আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাবো। তো দেখো 3-1 কোশ্চিন দেওয়া আছে। দেখো অক্সিন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। তো অক্সিন ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। অক্সিন হরমোন সর্বদা আলোর বিপরীতে সঞ্চিত হয় এবং কোষ বিভাজন ঘটায়। উদ্ভিদের কাণ্ডে অক্সিন হরমোন আলোর বিপরীতে সঞ্চিত হয়ে সেই অঞ্চলের কোষগুলির বিভাজন ঘটায় এবং বৃদ্ধি করে। আলোর বিপরীতে কোষের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, অর্থাৎ ফটোট্রপিক চলন ঘটে। এরপরে দুইয়ের দাগের প্রশ্ন রয়েছে। দেখো সুষুম্না কাণ্ডের দুটি কাজ লিখো। সুষুম্না কাণ্ডের দুটি কাজ। তো সুষুম্না কাণ্ডের দুটি কাজ দেখো সুষুম্না কাণ্ডের দুটি কাজ হলো সুষুম্না কাণ্ড বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে, মস্তিষ্কের রিলে কেন্দ্র হিসাবেও কাজ করে, আর এটি দেহের প্রায় সমস্ত অংশের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে। এরপরে 3 দেওয়া রয়েছে পুরুষ ও স্ত্রী দেহে এফএসএইচ ও এলএইচ এর কাজের তুলনা করো। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন আর এলএইচ লিউটিনাইজিং হরমোন। তো পুরুষদের ক্ষেত্রে কী প্রভাব ফেলছে আর স্ত্রীদের ক্ষেত্রে কী প্রভাব ফেলছে। এফএসএইচ দেখো পুরুষদের ক্ষেত্রে এফএসএইচ শুক্রাণু উৎপাদক নালিকার সেমিনিফোরাস টিউবুল বৃদ্ধিতে সাহায্য করে শুক্রাণু উৎপাদন বজায় রাখে, আর স্ত্রীলোকের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বথলির পরিণতিতে সাহায্য করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এলএইচ এর ভূমিকাটা কি। এলএইচ দেখো কী করছে, পুরুষের ক্ষেত্রে এলএইচ বা আইসিএসএইচ বলে এটিকে, এটি লেডিকার আন্তঃক্রোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। আর স্ত্রীলোকের ক্ষেত্রে এলএইচ ডিম্বথলির পূর্ণতা প্রাপ্তি ও ডিম্বাণু নিঃসরণে সহায়তা করে, প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। তো এর পরের প্রশ্ন রয়েছে। দেখো অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কারণ কোশ্চিন দেখো অ্যান্সারটা দেখো কী দেওয়া আছে। জরুরিকালীন অবস্থায় অ্যাড্রিনালিন দেহকে রক্ষা করায় একে জরুরিকালীন হরমোন বলে। স্বাভাবিক অবস্থায় অ্যাড্রিনালিনের ভূমিকা নগণ্য হলেও দেহের জরুরিকালীন অবস্থা, রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা প্রভৃতি অবস্থায় অ্যাড্রিনালিনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই অবস্থায় অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করে, ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে তাদের গহ্বর প্রসারিত করে, এছাড়া তারারন্ধ্রকে প্রসারিত করে এবং রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। নেক্সট কোশ্চিন কি দেওয়া রয়েছে। দেখো 3 দাগে 5 রয়েছে গ্লুকোজের উপর ইনসুলিনের প্রভাবগুলি লেখো। গ্লুকোজের উপর ইনসুলিনের প্রভাবগুলি লেখো। ইনসুলিনের প্রভাবে কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি পায়, ফলে রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করে। এইভাবে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে মধুমেহ রোগ নিরাময় করে বলে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। এছাড়াও ইনসুলিন কোষে গ্লুকোজের শোষণ ঘটাতে সাহায্য করে। খাদ্য গ্রহণের পর রক্তে হরমোনটির মাত্রা বৃদ্ধি পায়, ফলে খাদ্যের গ্লুকোজ কোষে জারিত হয় ও দেহকোষের জন্য শক্তির উৎপত্তি ঘটে। এর ফলে রক্তে গ্লুকোজ মাত্রা পুনরায় স্বাভাবিক হয়ে যায়। এর পরের প্রশ্ন দেখো কি আছে, জোর কলম বা গ্রাফটিং বলতে কি বোঝো। তো জোর কলম বা গ্রাফটিং বলতে কি বোঝো। দেখো অ্যান্সার দেওয়া আছে জোর কলম বা গ্রাফটিং যে কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদকে বা উদ্ভিদের দুটি শাখাকে পরস্পরের সঙ্গে জুড়ে দিয়ে কয়েক মাস রেখে দিলে সেই জোড়া অংশ মিশে যায় এবং নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি হয়, তাকে গ্রাফটিং বা জোর কলম বলে। এবারে 3-7 প্রশ্ন দেওয়া রয়েছে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলোর ভিত্তিতে পার্থক্য লেখো। দেওয়া আছে সংখ্যা এবং বৈশিষ্ট্য। অটোজোম সংখ্যা কী হবে, সংখ্যা দেখা দেওয়া আছে 22 জোড়া, সেক্স ক্রোমোজোম 1 জোড়া।
এর বৈশিষ্ট্য দেহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেক্স ক্রোমোজোম সাধারণভাবে লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। 3-8 দেওয়া আছে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটে। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের ক্ষেত্রে পরিবর্তনগুলি নিম্নরূপ। ক্রোমাটিডগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায়। বিকর্ষণের ফলে প্রতিটি ক্রোমাটিড একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে। 2 বেমতন্তুর সংকোচন ও দুটি অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত ইন্টারজোনাল বেমতন্তুর প্রসারণের ফলে অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে এবং অপর অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে থাকে। এই প্রকার চলনকে অ্যানাফেজ চলন বলে। এছাড়াও অ্যানাফেজ চলনের সময় ক্রোমোজোমগুলি ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিক ইত্যাদি আকৃতির হয়। এখানে পারলে তোমরা ছবি দিয়ে দিবে। তারপরে 3-9 প্রশ্ন আছে অঙ্গজ বংশবিস্তারকে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। তো অঙ্গজ বংশবিস্তারের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় নিম্নরূপ। যৌন অযৌন জনন জটিল ও সময় সাপেক্ষ, তাই কম সময়ে বেশি অপত্য উদ্ভিদ সৃষ্টি করার জন্য অঙ্গজ জননকেই প্রাধান্য দেওয়া হয়। 2 প্রজাতির বংশগত বিশুদ্ধতা বজায় রাখার ক্ষেত্রে। 3 কলা গোলাপ প্রভৃতি ক্ষেত্রে যৌন জনন হয় না, তাই এক্ষেত্রে অঙ্গজ জনন একমাত্র উপায়। 3-10 প্রশ্ন রয়েছে দেখো মানব বিকাশের সদ্যজাত দশায় কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো সদ্যজাত দশার বৈশিষ্ট্য 6 মাস পর্যন্ত এই দশা থাকে। এই সময় মায়ের মুখ, প্রাথমিক বর্ণ, শব্দ, আলো চিনতে পারে শিশু। কান্নাই হলো শিশুদের একমাত্র মনের ভাব প্রকাশের উপায়। মাতৃদুগ্ধ পান করে পুষ্টি সম্পন্ন করে। পুষ্টি ও নিরাপদ আশ্রয়ের জন্য মায়ের উপর নির্ভরশীল। 6 মাস পর্যন্ত হাঁটতে বা দাঁড়াতে পারে না। এগুলোই হচ্ছে সদ্যজাত দশার বৈশিষ্ট্য। এরপরে 3-11 রয়েছে দেখো প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যে বৈশিষ্ট্যটি হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। উদাহরণ মটর গাছের লম্বা বৈশিষ্ট্য হোমোজাইগাস ক্যাপিটাল টি, হেটেরোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি উভয় অবস্থাতেই প্রকাশিত হয়। 3-12 কোশ্চেন রয়েছে হোমোগ্যামেটিক ও হেটেরোগ্যামেটিক সেক্স বলতে কি বোঝো। প্রথমে দেওয়া আছে হোমোগ্যামেটিক। মহিলাদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া বা 46টি। এদের মধ্যে 22 জোড়া বা 44টি অটোজোম ও 1 জোড়া সেক্স ক্রোমোজোম XX। পরিণত অবস্থায় স্ত্রী দেহে জনন মাতৃকোষ থেকে কেবলমাত্র একই প্রকার গ্যামেট উৎপন্ন হয়, যার মধ্যে 22টি অটোজোম ও 1টি সেক্স ক্রোমোজোম থাকে। অর্থাৎ স্ত্রী দেহে উৎপন্ন সমস্ত ডিম্বাণুই এক প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত 22A+X। এই জন্য স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। এরপরে হেটারোগ্যামেটিক। পুরুষদের স্বাভাবিক ক্রোমোজোম ক্যারিওটাইপ হলো 44+XY। ক্রোমোজোমাল ক্যারিওটাইপ হলো 44+XY। পুরুষরা 2 প্রকার গ্যামেট উৎপাদন করে, এগুলি হলো 22+X এবং 22+Y। 2 প্রকার গ্যামেট উৎপন্ন করার জন্য একে হেটারোগ্যামেটিক বলা হয়। 3-13 রয়েছে ডিএনএ দুটি কাজ লিখো। ডিএনএ দুটি কাজ জীবের সকল বৈশিষ্ট্য ডিএনএ অণুর মধ্যে বর্তমান এবং ডিএনএর মাধ্যমে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়। কোষের যাবতীয় জৈবিক ক্রিয়া ডিএনএ দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবার দেখো 3-14 হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির পার্থক্য কী কী। তো হরমোন এবং স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির পার্থক্য দেখো ক্রিয়ার গতি মন্থর, স্নায়ুতন্ত্রে দ্রুত। হরমোন ক্রিয়ার প্রকৃতি রাসায়নিক সমন্বয় সাধক হিসাবে কাজ করে, স্নায়ুতন্ত্রে ভৌত সমন্বয় সাধক হিসাবে কাজ করে। 3-15 দেওয়া রয়েছে কোষ বিভাজনের সঙ্গে প্রজননের সম্পর্ক প্রতিষ্ঠা করো। কোষ বিভাজনের সঙ্গে প্রজননের সম্পর্ক। এককোষী জীবের ক্ষেত্রে জীবদেহ কেবলমাত্র একটি কোষ দ্বারা গঠিত। কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে 2 বা তার অধিক কোষ উৎপন্ন হয়। জীবটি এককোষী হওয়ায় কোষ বিভাজনের ফলে উৎপন্ন একটি কোষ একটি জীব। তাই কোষ বিভাজনের ফলে উৎপন্ন কোষ নতুন জীব হয়। কোষ বিভাজন প্রক্রিয়া এদের ক্ষেত্রে জনন, কারণ জননের দ্বারাই নতুন জীব উৎপন্ন হয়। এরপরে দেওয়া রয়েছে দেখো 3-16 স্নায়বিক সমন্বয় একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। স্নায়বিক সমন্বয় শব্দচকের মাধ্যমে দেখাচ্ছি দেখো উদ্দীপনা, গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক, সাড়া প্রদান। 3-17 কোশ্চেন রয়েছে গোল হলুদ ফিনোটাইপ কি কি জিনোটাইপ দ্বারা নির্দেশিত হয়। গোল হলুদ ফিনোটাইপ জিনোটাইপ দ্বারা নির্দেশিত হয় ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই
ক্যাপিটাল আর স্মল আর। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।